আমার প্রাক্তন যে ছিল যখন বলছেন আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, কিন্তু আমার এই প্রাক্তনের পর ওর কারণে এমনও দিন গেছে ভাই আমি এক উক্ত নামাজও পড়তে পারি নাই। অনেক আমার সংসার ভাগ্যটা খুবই খারাপ। আমি সর্বোচ্চ ভাবে ভাই চেষ্টা করছি সংসার বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য। আমি এই যত মানুষই থাকুক, আপনি কিংবা আমার ফ্যামিলির বাইরে, সব সময় ভাই আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সেটা আমার স্ত্রী হোক, আমার মা বাবা হোক, কিংবা আমার সন্তান হোক। হয়তো অনেকেই বলে যে কর্মফল ভোগ করতে হবে, আমি ভাই ওরকম কর্ম করি নাই, খারাপ কিছু ছিল না। আসলে আমার নসিবটাই খারাপ যে আমি সংসারের জন্য যাকেই বেছে নেই, হয়তো আমি তাদের কাছে ভালো আলম ছিলাম। হাসান বেচারা মুক্তার জন্য নামাজ পর্যন্ত পড়তে পারত না, কারণ মুক্তা এতটাই খারাপ ছিল, প্রতিনিয়ত আলম হাসানের সাথে ঝগড়া করত। এমনই মন্তব্য করলেন এবার সাংবাদিকদের সামনে আলম হাসান। বললেন, আমার প্রাক্তনের জন্য অনেক সময় আমি নামাজও পড়তে পারি নাই। ওর সাথে যে থাকবে সেই খারাপ হবে, কারণ সে মানুষটাই এরকম। খারাপের সাথে কখনো ভালো মানুষ থাকলে সে নিজেও খারাপ হয়ে যাবে। আলম হাসান এখন মুক্তার উপর দোষারোপ করছে। মুক্তার জন্যই নাকি আলম হাসানের সংসার ভেঙে গেছে। আলম হাসান অনেক চেষ্টা করেছিল মুক্তার সাথে সংসার টিকিয়ে রাখার, কিন্তু মুক্তার সাথে কোনো ব্যক্তিই নাকি সংসার করতে পারবে না, কারণ তার সাথে যেই থাকুক না কেন সে সবসময় খারাপই হবে। আলম হাসান এখন যাকে বিয়ে করেছে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চায়, তাকে নিয়ে সারা জীবন থাকতে চায়। আর কোনো চতুর্থ পঞ্চম ষষ্ঠম ব্যক্তি যাতে তার জীবনে না আসে সেটাই আবার সবার সামনে বললেন। আর আলম হাসানের 5 নম্বর বউ, সেও কিন্তু অনেক বেশি চালাক। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দরভাবে পটিয়েছে আলম হাসানকে। তাই তো একদম দৌড়ে চলে আসলো সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিতে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।